এটা আমার প্রথম ব্লগ। বাংলা বলা এত কষ্ট রে। আমি ছোটবেলা থেকে তামিলই পড়ে শিখছি। সুষমা মণ্ডলকে সে সুষমা মেন্টাল বলে লিখে দিয়ে 1 2 3 মাইক টেস্টিং। আমার মনে আওয়াজ ঠিকই এসছে। প্রথম ব্লগ। সো হাই বন্ধুরা, এইটা আমার প্রথম ব্লগ। আর অ্যাবাউট মাই ইন্ট্রোডাকশন, আই এম সুষমা। আমি আমার বাবা মার সাথে এখন কারেন্টলি তামিলনাড়ুতে আছি। ছোটোবেলা থেকে তামিলই পড়ে শিখছি। আর আমি তামিল ভালো পড়তে জানি আর লিখতে জানি। আমি অত বাংলা জানি না। আমার মা বাবা ঘরে যেটা কথা বলে আমি ওটাই জানি। একটু কথা ভালোই বলতে জানি, অত খারাপ না। আমি পড়তে আর লিখতে আর জানি না, শুধু এমনি ম্যানেজ করতে পারি, বলতে পারি। আর চেন্নাইতেই আমি আমার স্টাডিজ আরে সব নার্সারি আরে শুরু হয়েছিল। ওখানে আমি 4th অবধি পড়েছিলাম। ওখানে আমার হিন্দি মিডিয়ামে ছিল, অত কষ্ট ছিল না, হিন্দি পড়েছিলাম। তারপরে আমি এইখানে কোয়েম্বাতুরে শিফট হওয়ার পরেই আমি তামিল শিখছিলাম। তামিল তখনই আমার পড়া স্টার্ট হয়েছিল। প্রথম প্রথম মাথায় কিছুই ঢোকেনি, কী কষ্ট। আমি একটা ইনসিডেন্ট শেয়ার করতে চাই। কী হয়েছিল জানো, এবার প্রথম দিন স্কুলে আমি ঢুকছি। এবার আমি জিজ্ঞেস করছি যে আমি কোথায় যাব। এবার তারা বুঝতে পেরে গেছে আমি তামিল আর কিছু জানিনি। তারা বলছিল সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর। আমি সেকেন্ড ফ্লোর চলে গেছি। এবার আমি ওখানে দেখলাম আমার তখন 4A ছিল মনে হচ্ছে, হ্যাঁ। দেখে আমি ক্লাসের ভেতরে বসে পড়েছি। সবাই জাজ করছিল, টপ টু বটম এরকম এরকম দেখছিল আমাকে। তারপরে কী হয়েছিল, আমাকে আমি কোথায় বসবো জানিনি। এবার একটা জায়গা ছিল খালি, একটা মেয়ের পাশে আমি গিয়ে বসে পড়েছি। সে মেয়েটার নাম আর আমি নিতে চাই না। এবার কী হয়েছিল, প্রথম ক্লাসই ছিল তামিল ক্লাস। প্রথম ক্লাসে তো সব সময় এরকম ইন্ট্রোডাকশনারে হয়। তারপরে জানতে পারলাম কালকে ছিল ফার্স্ট ক্লাস, আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। এবার ঠিক আছে, সবার ইন্ট্রোডাকশনারে হয়ে গেছে, আমি তো নতুন। এবার আমি কিছু বুঝতে পারি না এখানে কী হচ্ছে। ঠিক আছে, এবার ফার্স্ট ক্লাস ছিল তামিল ক্লাস। আর ম্যাম বলছে সবাইকে নোট বের করতে। এবার আমি বুঝতে পারছি যে নোট বের করতে বলছে। আমি আমার ব্যাগ থেকে নোট বের করে নিলাম। এবার বোর্ডে এরকম কী কী লিখছে, ঠিক আছে। তখন বুঝতে পারতাম না, তখন সে বোর্ডে কারিদম লিখছিল। কারিদম মানে লেটার, ঠিক আছে। এবার সে লিখছে, আমিও দেখছি, কিছুই বুঝতে পারিনি। এবার কী করছি, নোট নিয়ে আমিও যেন অক্ষরগুলো যেন আঁকছি এরকম ক ডি ধা ইম, কিছুই বুঝতে পারিনি। গ্রামে আমাদের লিখতে হবে নাম আর অ্যাড্রেস। ওইখানে তো আমি তো বুঝতে পারিনি কী লিখবো। ম্যাম বলছে তোদের নাম আর অ্যাড্রেস তোরা লিখে নে। এবার আমি বুঝতে পারিনি আমি কী করবো। পাশের মেয়েটাকে এরকম এরকম করে ডাকছি, ওই আমাকে একটু হেল্প কর না, একটু আমার অ্যাড্রেসটা এমনি একটু লিখে দে। সে আমি ইংলিশেই বলেছিলাম তাকে, প্লিজ ক্যান ইউ হেল্প মি উইথ মাই নেম অ্যান্ড অ্যাড্রেস। ও বলছিল আচ্ছা তোর নাম আর অ্যাড্রেস বল, আমি লিখে দিচ্ছি। সে কী করছিল যেন মেয়েটা, আমার নাম সুষমা মণ্ডলকে সে সুষমা মেন্টাল বলে লিখে দিয়েছে। এবার আমি তো জানিনি কেমন পড়তে লিখতে হয়। এবার সে লিখে দিয়েছে, আমি খুশি খুশি আমার অ্যাড্রেস বলে দিয়েছিলাম। এবার লিখে দিয়ে সাবমিট করা হয়ে গেছে। এবার ম্যামটা আমাকে ডাকছে, লাঞ্চ পিরিয়ডে ওরকম সময় ম্যামটা আমাকে ডাকছে। ডেকে আমাকে বলছে এখানে চলে আয়। আমি বুঝতে পারিনি এরকম এরকম করছে, আমলাম আচ্ছা আসতে বলছে। তারপরে জিজ্ঞেস করছে তোর নাম কি, আমি বললাম সুষমা মণ্ডল। তারপরে আমার নোট খুলে বলছে তুই সুষমা মেন্টাল নাকি, তুই এখানে সুষমা মেন্টাল বলে লিখে রাখছু। ওই হলে মনে 30 নাহলে 40 টিচার্স বসেছিল। সবাই আমাকে দেখে এমন হাসছে এমন হাসছে, এত আমার বেইজ্জতি হয়েছে ওই দিন। তারপরে সে আমাকে তামিলে কেমন সুষমা মণ্ডল লিখতে হয় আমাকে শিখিয়েছিল। এবার লিখতে পারিনি আমি, একটুখানি আস্তে আস্তে করে কেমনও সে বলছিল। আমার মেমরি পাওয়ারটা একটু বেশি, একটু দেখে নিলে আমি নিজে করতে পেরে যাই। ওই জন্যে আমিও দেখে নিয়েছি কেমন আমার নাম লিখতে হয়। জীবনে আমার নাম লেখা বলবো না তামিলে। ওই দিনে আমাকে এত বেইজ্জতি হয়েছিল। আমাদের ভাড়ার ঘরেই ছিলাম তখন। তখন আমাদের পাশের ঘরে একটা আন্টি থাকতো, সে টিউশন পড়াতো তারকে আর আমার ভাইকে ওইখানে জয়েন করে দিয়েছিল। সে আন্টিটা খুব ভালো ভালো করে আমাকে পড়িয়েছে আর আমার খুব ইন্টারেস্টেড ছিল। আমার আস্তে আস্তে করে আমি তামিলে
পড়তে পড়তে আমার ভালো হয়ে গেছিলো। আমি 10th-এ 11th-12th-এ আমি তামিলে টপ করেছিলাম। 10th-এ আমি পেয়েছিলাম 99 কত পেয়েছিলাম। আর 11th-এ 12th-এ একটু সায়েন্স সাবজেক্টস, তো আমি সায়েন্স নিয়েছিলাম। ওই জন্যে সায়েন্স খুব কষ্ট, তো ওই জন্য আমি তামিল অত ফোকাস করতে পারিনি। আর 11th-এ আমি পেয়েছিলাম 92 আর 12th-এ আমি পেয়েছিলাম 94। একটু কম, কম বলবো নি, ভালোই, কিন্তু অতটা ভালো হয়নি যে আমি 10th-এ যত ফোকাস করতে পেরেছিলাম। এটা আমার তামিলের স্টোরি। এবার আমি নর্মাল এখানে একটা ভালো কলেজে আমি পড়েছি। পড়ার পরে পড়তে পড়তে আমার একটা বিগ ফোর কোম্পানিতে আমার জব লেগে গেছিলো। আমি জয়েন করেছিলাম। এই রিসেন্টলি আমি ওইখান থেকে রিজাইন করেছি। এবার আমি নতুন অপরচুনিটিসের জন্য দেখছি এখন, অ্যান্ড রাইট নাও আই এম অলসো রেস্টিং। খুব চাপ, বিগ ফোরে খুব চাপ, কিন্তু অনেক কিছু শেখা যাবে ওই শর্ট স্প্যান অফ টাইমে। আমি অনেক কিছু শিখেছিলাম ওইখানে। আমার ছিল স্টাডিজ আর ওয়ার্ক নিয়ে। এইটার সাথে আমার হবিজ হলো আমি ভালো রান্না করতে পারি। ভালো মানে আমার ঘরে সবাই ভালো বলে, মানে ভালোই করতে পারে একটু। তামিল রান্নাটা একটু ভালো পারি। বাংলা রান্না একটু একটু পারি, মা আমাকে শিখিয়ে যায় কেমন ওরকম ওরকম বানিয়ে নিই। কেন আমার খেতে খুব আমার শরীর দেখলে বুঝতে পারবো আমার খেতে খুব পছন্দ। ওই জন্য আমার যেমন ইচ্ছা আমি রান্না করে ঘরেই খেয়ে নিই। 8-9 ইয়ার্স তখন ছিলাম, তখন থেকে আমি রান্না করতে শুরু করে দিয়েছি। আমার রান্না এত পছন্দ। ফ্রি টাইমে আমি আমাকে দেখবে আমি সে কিচেনে আছি, নতুন নতুন কিছু কিছু এক্সপেরিমেন্ট করছি। আমার খুব ভালো লাগে রান্না করতে। আর ওটার সাথে তুমি দেখছো তো আমার বই পড়ার খুব শখ আছে। আহ, এখন তো হয়নি, আগে পড়তাম। আমি মোস্টলি সেলফ হেল্প বুকস পড়ি। তারপরে ফিকশন বইসও একটু একটু পড়তাম। অত আমার ফিকশন বইসে ইন্টারেস্ট ছিল নি, সেলফ হেল্পেই ছিল। আর এখন তো আর হয় না। আগে এই কোম্পানি আরে জয়েন করার পরে কোম্পানি থেকে যাও, সকালে যাও, রাত্রেবেলা কাজ করো পুরো দিন, রাত্রেবেলা এসো ঘুমিয়ে পড়ো, এইটাই আমাদের রুটিন ছিল। ওই জন্যে বেশি বুক পড়ার আমার টাইম ছিল না। এবার আমি একটু একটু শুরু করব আমার যে যে হবিজ আছে, কুকিং হলো, রিডিং বুকস হলো, আমার ওই ক্রশে বলেনি বুনার, ওইটা আমার শেখার খুব ইচ্ছা আছে। ওরকম ছোটো ছোটো জিনিস আমার অনেক শেখার ইচ্ছা আছে। আর আমি ঘুরতে খুব ভালোবাসি। যেই জায়গা হোক এখানে আমাদের, আমি তো কোয়েম্বাটোরে আছি, আমাদের আশপাশে তুমি জানলে এখানে ঈশা যোগা মন্দির আছে, তো এখানে আমাদের পাশেই আছে, ঘরের একটু আধ ঘন্টারে যেতে হবে। ঈশা যোগা চলে যায়। বর্ধমানে একটা পাহাড়ের উপর একটা মন্দির আছে, ওটা আমাদের ছাদের দিকে দেখা যায় পাহাড়। আমি পরে এটা কার্তিক ঠাকুর মুরগান স্বামী বলে, এই মন্দিরটা খুব ভালো, এখানে আমরা যাই সব সময়। আর আশপাশে অনেক জায়গা আছে ঘোরার, ভেবেলা উটি আছে, কুন্নুর আছে, নীলগিরিজ মাউন্টেন্স, তো পুরো আমাদের ঘরে ইরিট গিরিট পুরো নীলগিরিজ মাউন্টেন। সো অনেক ঘোরার জায়গা আছে এখানে। মন্দিরগুলো কি সুন্দর, এত সুন্দর এখানে। ঘুরতে যাই, খেতে যাই, খুব মজা। আর ঘোরার এখানে আমি তো এখন রিসেন্টলি একটা ট্রিপও প্ল্যান করছি, শেয়ার করব, তোমরা দেখে জানাবেন কেমন লাগে। আর বাস, ভিডিওটা মনে হয় খুব লম্বা হয়ে গেছে। আমার ভিডিওতে আমি সাউথে কেমন কালচার, তারপরে আমার ডেইলি রুটিন, এগুলোরে আমি শেয়ার করব। আমার বাংলারে খুব খারাপ হলে আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আর কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। That's it for today's vlog. Bye bye.